আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঋতুর রাজ বসন্ত শুরু হয়ে গিয়েছে। প্রকৃতিও যেন নতুন নতুন নানান রঙের ফুলে ভরে উঠেছে। সেই সাথে দক্ষিণা বাতাস, সব মিলিয়ে যেন এক অপরূপ সৌন্দর্য প্রকৃতির মাঝে ফুটে উঠেছে। আজকে আপনাদের সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করে দিচ্ছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে হালকা পাতলা কাজ আছে এগুলো করে নিচ্ছিলাম। ফিল্টারের মধ্যে একদমই পানি ছিল না, তাই সবার আগে পানিটা দিয়ে নিয়েছি, কারণ একটু পরে দেখা যাবে সবাই ঘুম থেকে উঠে গেলে পানিটাই সবার আগে প্রয়োজন হবে। আমাদের জন্য নাস্তা বানানো শেষ হয়ে গিয়েছে, আর এখানে এই তো আমি হুমায়রার জন্য আজকে কলা দিয়ে প্যানকেক বানিয়ে নিচ্ছি। অল্প একটু কলা দিয়েছি, মানে বেশি দেইনি, আর সাথে হচ্ছে একটা ডিম ভেঙে দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, তারপরে হচ্ছে লবণ দিয়েছি। আমি এখানে চিনি ব্যবহার করিনি, তার পরিবর্তে আমি এখানে মধু দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপের মতো আটা নিয়েছি, তো এটা দিয়ে আর কি এখন এই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিব। আমি এটা শুধু হুমায়রার জন্যই বানাচ্ছিলাম, কারণ আজকে সকালবেলা তো আমরা আর কি রুটি এগুলো খেয়েছি, তো ভাবলাম যে ওর জন্য আর কি একটু প্যানকেক করে দিই, তাহলে ওর কাছে ভালো লাগবে। চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, আর এখন এই তো এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, আর এখন এই তো আস্তে আস্তে করে আমি প্যানকেকগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি একসাথে অনেকগুলো দিব না, 2টা দিব, কারণ দেখা যায় যে না হলে ঢাকনার পাশে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যেহেতু প্যানটা বেশি বড় না, চাইলে কিন্তু একসাথে 4টা দিয়েও বানিয়ে নিতে পারতাম, কিন্তু হবে না, এজন্য আসলে একসাথে 2টাই দিলাম। আমরা প্রতিদিন নাস্তায় যা খাই হুমায়রাকেও কিন্তু তাই দেওয়া হয়, আলাদা করে ওর জন্য তেমন আমি কোনো নাস্তা বানাই না। আবার কিছু কিছু দিন দেখা যায় যে সকালবেলা তেমন কিছুই খায় না, শুধুমাত্র একটু পাউরুটি খায়। ওরা আসলে সকালের নাস্তাটা ঠিকমতো খাওয়াই হয় না, কেন যেন সকালবেলাও খেতেই পারে না। তাই আজকে ভাবলাম যে এভাবে একটু প্যানকেক করে দিই, ও যদি আর কি একটু খায় তাহলে তো ভালোই হবে। প্যানকেক বানাচ্ছি শুনে তো অনেক খুশি হয়েছে, আমার সাথে রান্নাঘরেই বসেছিল, একদমই রুমে যায়নি, মানে অপেক্ষা করছিল এটা কখন বানানো শেষ হবে আর ওকে খেতে দিব। 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে আমার এখানে 4টা হয়েছিল। তো এই তো ফাইনালি কিন্তু আমার প্যানকেকগুলো হয়ে গিয়েছে। প্যানকেকের এই পাশটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, পরের পাশটা আসলে সেরকম করে হয় না, সেজন্য তেমন ভালোও লাগে না দেখতে। হুমায়রাকে খাটের পাশে বসিয়ে দিয়েছিলাম আর বলছিলাম যে একটু যাতে ঠান্ডা হয় তারপরে খাওয়ার জন্য, কিন্তু সে এত বেশি অধৈর্য হয়ে গিয়েছে, মানে কখন খাবে সেই আশায় আর কি। এগুলো যেহেতু গরম ছিল, তাই আমি ভাবলাম যে ফ্যানটা ছেড়ে একটু ঠান্ডা করে দিই, কারণ ওর আর ধৈর্য হচ্ছে না এভাবে বসে থাকার জন্য। পরে যাই হোক, ও এটা দিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছিল। সকালবেলা 2টা খেয়েছে, আবার দুপুরে 2টা খেয়েছিল, মানে একসাথে আর কি 4টা খেতে পারেনি। সকালের নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে থালা বাসন যা জমেছিল সবগুলো আমি ধুয়ে দিয়েছি, আর এখন এই তো চলে এসেছি একটু রুমটা পরিষ্কার করার জন্য। সকালবেলা যখন দেখি যে অনেক রোদ উঠেছে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসলে যখন মেঘলা মেঘলা থাকে তখন কিন্তু তেমন একটা ভালো লাগে না। আমার কাছে তো মনে হয় কি তখন বেলাই হয় না, একদম মনে হয় ভোরবেলা চলছে। আর যখন দেখি যে রোদ উঠে গিয়েছে তখন কিন্তু মনটাও অনেক বেশি ফুরফুরা লাগে। আর এখন বাহিরে এত বেশি বাতাস, মানে ওই বাতাসটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেহেতু বাতাসটা পুরো দক্ষিণের বাতাস। শীতটা চলে যাওয়ার সাথে সাথে যখন বসন্ত চলে আসে তখন কিন্তু দক্ষিণের হাওয়াই বইতে থাকে। এই যে আমি জানালার ধারে দাঁড়িয়ে দেখছিলাম, এখানে হচ্ছে 2টা ছেলে খেলা করছিল। এখানে অল্প একটু জায়গা আছে, এখানে দেখি প্রায় সময় বাচ্চারা খেলা করে। তো আজকে দেখলাম যে ওরা এখানে ক্রিকেট খেলছিল। ওদের এই খেলা দেখতে দেখতে হঠাৎ করে খেয়াল করলাম যে এই গাছটার মধ্যে একদমই পানি নেই, পানিটা একদম শুকিয়ে গিয়েছে। যেহেতু কিছুদিন পর পর এগুলো চেঞ্জ করি,
তো দেখলাম যে একদম নিচে একটু পানি আছে, এজন্য ভাবলাম যে যাক এই কাজটাও আমি এখনই শেষ করে ফেলি, না হলে পরে দেখা যাবে যে ভুলে যাব। অন্য গাছগুলোতে আসলে পানি আছে, এই গাছটার মধ্যে কেন যেন একদম পানি শুকিয়ে গিয়েছে। আরও একবারও আমি এমন দেখেছি, মানে সবগুলো গাছে মোটামুটি পানি থাকে, এই গ্লাসে যে গাছগুলো থাকে ওগুলোরই আর কি পানিটা শুকিয়ে যায়। দেখেন আমার কি অবস্থা, আমি এখানে দাঁড়িয়ে খেলা দেখছিলাম, হঠাৎ করে চোখ পড়লো যে এই মানে এটার মধ্যে পানি নেই। মেয়ে মানুষের অবস্থা আর কি, যখন যেখানে যায় যেদিকেই তাকায় সেদিকে তারা কিছু না কিছু কাজ দেখতেই পায়। আমিও আর দাঁড়িয়ে থেকে ওদের খেলা আর দেখলাম না, মানে ভাবলাম যে এগুলোকে এখনই আর কি ঠিকঠাক করে ধুয়ে এনে দিই, না হলে দেখা যাবে যে পরে আমার বিষয়টা একদমই মনে থাকবে না, আর ওই গাছ বেচারা তো পানির অভাবে মনে হয় মারাই যাবে। তো যাই হোক, গাছগুলোকে ধুয়ে এনে দিয়েছি, এখন দেখেন ওরাও মনে হয় কি অনেক বেশি খুশি হয়েছে। ওই রুমটা পরিষ্কার করা শেষ হয়ে গিয়েছে, আর এখন এই তো চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্না বান্না করব। তার আগে টুকটাক কিছু কাজ ছিল মোছামাছি, তো সেগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকে গ্যাস অনেক কম ছিল, খুব কষ্ট করে রান্না করেছিলাম। আমি আবার যদি দেখি অল্প একটু গ্যাস আছে, কারেন্টের চুলায় তেমন একটা যাওয়ার চেষ্টা করি না, কারণ ওইখানে গেলে দেখা যায় যে আমি ঠিক করে ভিডিও করতে পারি না, এজন্য আমি ওইখানে রান্না করি না তেমন একটা। কিন্তু যখন ভিডিও না থাকে এমনি সময় কিন্তু আমি ওইখানেই রান্না করি। এই যে আজকে আমি রান্না করছি, একবার এই চুলাতে আরেকবার ওই চুলাতে, এভাবেই করে রান্না করছিলাম। আমার আজকে মোটামুটি কাজ যখন একটু কমপ্লিট হয়েছিল তখন দেখলাম যে বাসায় কারেন্ট চলে গিয়েছে, আর সেই কারেন্ট এসেছিল একদম বিকালবেলা, মানে পুরোটা দিন কারেন্ট ছাড়া ছিলাম। আসলে ঢাকা শহরের বাসাতে কারেন্ট ছাড়া থাকা কিন্তু অনেক মুশকিল। এক নম্বরের সমস্যা হচ্ছে পানি থাকে না, তারপরে আবার অন্ধকার থাকে রুমগুলো, তখন কিন্তু আর ভালো লাগে না। কারেন্ট ছিল না বলেও আমি আমার কাজগুলো করা অফ করে দেইনি। আমাদের ফ্লোরে যে ম্যাট বিছানো ছিল সেটাকে উঠিয়েছি, মুছেছি, তারপরে সুন্দর করে আবার সেটাকে মানে গুছিয়ে প্যাকেটিং করে নিচে রেখে দিয়েছি, যাতে পরবর্তী সময় যখন শীত আসবে আবারও যেন ব্যবহার করা যায়। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে কিন্তু মুরগির মাংস রান্না করেছিলাম, আর এখানে খিচুড়িও রান্না করে ফেলেছি। আমি রান্না করছিলাম আর এখানে হুমায়রাকে খেলতে দিয়েছিলাম, তো দেখলাম যে সেখানে রং করছে, মানে খেলাটা অফ রেখেছে। আমি যখন ও খেলা করতে বসে তখন কিন্তু সব কিছুই একসাথে দিই, বইও দিই, খেলনাও দিই, যখন যেটা ওর ভালো লাগে ও একা একা সেটাই করে। হুমায়রার সাথে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আবার নিজের কাজে চলে এসেছি। ওর সাথে তো অনেকক্ষণ বসে থাকলে আমার হবে না, তো এখন এই তো রুমটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এর আগে আর কি সবগুলো রুম গুছিয়ে গিয়েছি, এখন শুধু ঝাড়ু দিলেই হয়ে যাবে, আজকে আর মোছামাছি করতে হবে না। এদিকে আপাও এসেছিল, অনেকগুলো কাপড় ছিল সেগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম, তারপর উনি এগুলোকে ধুয়ে দিয়ে গিয়েছে, আর এখন আমি এই তো এগুলোকে বারান্দায় নিয়ে যাচ্ছি শুকাতে দেওয়ার জন্য। আজকে অনেক দিন হয়েছে, বাসায় অনেকগুলো কাপড় জমে গিয়েছে, যেহেতু উনি অনেক দিন ধরে আসছিল না, তো আজকে যেহেতু এসেছে আমার ননদের কাপড়গুলোই ধুতে বলেছিলাম, কারণ আমাদের চেয়ে ওরগুলো আর কি বেশি জমেছিল, এই জন্য ভাবলাম যে আগে ওরগুলোই ধুয়ে দেখ। আপনারা যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তারপর নামাজের সময় হয়েছিল, নামাজ পড়েছি, খাবার খেয়েছি, আর ভাবলাম যে বিকালবেলা একটু ছাদে যাই, যেহেতু সকালবেলা আমি ছাদে পানি দিতে যেতে পারিনি গাছে, তাই ভাবলাম যে বিকালবেলায় যাই। বিকালবেলা যাওয়ার পর দেখলাম পরিবেশটা আসলেই অনেক বেশি সুন্দর লাগছিল, বাইরে যে অনেক বেশি বাতাস, ওইটা কিন্তু আমার কাছে এখন অনেক বেশি ভালো লাগে। ছাদে যাওয়ার পর দেখলাম যে অনেকগুলো বাসার ছাদ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। আগে অনেক বেশি দেখতাম, তবে এখনকার আসলে সবার তো এত সময় নেই যে ছাদে গিয়ে ঘুড়ি ওড়াবে, তবে এখনও কিন্তু মাঝে মধ্যে দু একটা এরকম দেখা যায়।
তো আজকেও আর কি ছাদে গিয়েছি, গিয়ে দেখি যে ঘুড়ি ওড়ানো হচ্ছে। আমি ভাবলাম যে ওইটা একটু ভিডিও করি, ক্যামেরার মধ্যে আসলে সেরকম করে জুম করতে পারছিলাম না আমি, আমার হাত প্রচুর কাঁপছিল। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।